নমস্কার। গতকাল আমরা গিয়েছিলাম জয়কৃষ্ণপুরের সেই বিখ্যাত মা কালীর পুজোতে। সেখানে সুন্দর আলো তার নিজস্ব রূপসজ্জা দিয়ে আমাদের চোখ একদম ধাঁধিয়ে দিচ্ছিল। প্রায় পুরো গ্রামই আলো দিয়ে সেজে উঠেছিল। চারিদিকে বসেছে প্রচুর দোকান, তারই মধ্যে একটি খেলনার দোকানের ওপর আমার ছেলের চোখ পড়েছে। সে তার ঠাকুমার সাথে গিয়ে তার মনের মতো একটি খেলনা নিয়ে নিল। সে তাতে খুব খুশিও হয়েছে। ওখানের লোকজন দেখলাম ভালোই মেলাতে ভিড় জমিয়েছে। তারপর আমরা ওখান থেকে চলে এলাম ময়রা কাকুর মিষ্টির দোকানে। এসে এক অদ্ভুত জিনিস দেখলাম জানেন, এই যে দেখাচ্ছি। কাকু মনে হয় পেঁয়াজ দিতে ভালোই পারে, তাই ঝিলপির পেঁয়াজগুলো একদম পারফেক্ট দিচ্ছিলেন। যাই হোক, মজা করলাম। এখানে অনেক লোভনীয় মিষ্টি ছিল জানেন। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে এলাম মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরে দেখলাম প্রচুর মানুষের মেলা এবং আলোর রূপসজ্জায় মন্দির এবং মন্দির প্রাঙ্গণ ভরে উঠেছে। ওখানে এরই মধ্যে আমার ছোট ছেলে দেখলাম একটি কাঠি ভাজা খেতে ব্যস্ত। এরপর অবশেষে আমরা একদম মন্দিরে গিয়ে পৌঁছালাম। মন্দিরেই দেখতেই পাচ্ছেন, একদিকে যেমন বিশাল মা কালী, অন্যদিকে ব্রহ্মা। আমরা মায়ের সবাই মিলে আশীর্বাদ নিলাম। তারপর দেখলাম মা এখনও সাজতেই ব্যস্ত। নিজের সাজেতেই এখনও মা যখন ব্যস্ত আছেন, তখন আর মায়ের কাছে বেশিক্ষণ দাঁড়ালাম না। আমরা ওখান থেকে বেরিয়ে এলাম। দেখলাম বাইরে মন্দিরে এখনও ফুলের কাজ চলছে। ভাইগুলো বেশ ভালোই ফুলের কাজ করছে, দাঁড়িয়ে একটু দেখলাম। তারপর ওখান থেকে আমরা সোজা বেরিয়ে এলাম ঢাকি কাকুরা কীরকমভাবে ঢাক বাজাচ্ছে দেখার জন্য। ওমা, এসে দেখলাম ওনারা শুধু ঢাকি বাজাচ্ছেন না, সঙ্গে ভালো নৃত্যও করছেন। ব্যাপারটা বেশ ভালোই লাগছিল। কিছুক্ষণ দাঁড়িয়ে ওখানে দেখলাম। এরপর আমরা ওখান থেকে এসে মন্দিরের চারপাশটা ঘুরছিলাম। বেশ ভালোই লাগছিল চারপাশটা, চারদিকটা কি সুন্দর আলো দিয়ে সেজে উঠেছে। দেখতে দেখতে একটা জিনিস লক্ষ্য করলাম জানেন, প্রতিমা ছাড়া যেরকম পুজো হয় না, সেই মতো বক্স ছাড়াও পুজো হয় না। ব্যাস এইটুকুই। এরপর আমরা আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।